দেখো সবাই কি রান্না করছি। এই দেখুন বন্ধুরা কি রান্না করছি বলুন তো। এটা হাঁসের মাংস নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি এই প্রথমবার আমার হেসেলে আপনাদের সামনে হাঁসের মাংস নিয়ে চলে এলাম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো দেখুন হাঁসের মাংস। আজকের বড়দিন উপলক্ষে আপনাদের দাদাভাই হাঁস নিয়েছে, হাঁসের মাংস বানাতে বললো, তাই হাঁসের মাংসটা আজকে বানাবো। আমার হেসেলে তো এখনো হাঁসের মাংস মানে দিইনি, এই প্রথমবার দেবো। আপনাদের যদি হাঁসের মাংস রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলেন ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখি ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখতে থাকুন আমি কিভাবে বানাই। দেখুন বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেলটা দিয়ে দেবো। দেখুন তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা আমি গরম করে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। এই দেখুন গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ সব রকম আছে। এইগুলো আমি গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখেন বেশি ভাজবো না, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটা গোটা টমেটো নিয়ে নিলাম, দিয়ে দিলাম। গোটা টমেটোকেও দিয়ে দিলাম। স্বাদ মতন আমি পেঁয়াজের টমেটোর উপরেই লবণটা দিয়ে দেবো। এই দেখুন লবণটা আমি দিয়ে দিলাম। বেশি লবণ দেবো না, কেননা এটা কষা কষা হবে, বেশি ঝোল ঝোল হবে না, তাই আমি লবণটা একেবারেই দিয়ে দিলাম। এইটাকে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নেব। চলো মশলাটা একদম পেঁয়াজ লঙ্কা টমেটোটা একদম ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ লঙ্কা এই টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেবো। মিক্সিতে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, দিয়ে দেবো। বন্ধুরা আপনাদেরকে সবাইকে আজকে বড়দিনের শুভেচ্ছা জানাই এবং মেরি ক্রিসমাস ডে আপনাদেরকে সবাইকে জানালাম। শুভ বড়দিন। চলুন আজকের বড়দিন উপলক্ষে তাহলে আমি মাংসের ঝোলটা করছি, দেখতে থাকুন। তাহলে কেমন থেকে বানাচ্ছি তাহলে আপনারা কিন্তু প্রথম থেকে অবশ্যই দেখবেন, কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন দেখে ভালোও লাগবে অবশ্যই। দেখুন মশলাটা আমি আদা রসুনটা এইভাবে একটু কষে নেবো। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, চারিদিক দিয়ে কেমন তেল তেল বার হয়েছে। আমি মাংসটা এবার দিয়ে দেবো। এটা কিন্তু হাঁসের মাংস রান্না করছি, আপনাদেরকে কিন্তু বারবারই বলছি আমি এটা হাঁসের মাংস করছি আজকে। আমার হিসেবে এই প্রথমবার কিন্তু হাঁসের মাংস হচ্ছে, আপনাদেরকে আগে কখনো দেখাইনি। এই প্রথমবার আমি হাঁসের মাংস করে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো মাংসটা ভালো করে এইভাবে কষে নেবো। চলো মাংসটাকে কষতে কষতে খানিকক্ষণ আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলে মাংসের জলটা বার হয়ে আসবে। 10 মিনিট মতন আমি আঁচটাকে জোরে দিয়েই ঢাকা দেবো, ফুল দিয়েই ঢাকা দেবো। দেখুন বন্ধুরা 10 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকাটা এবার খুলছি। এই দেখুন কত জল বার হয়েছে, দেখুন তেলে জলে একদম মিক্স হয়ে রয়েছে। দেখুন আচ্ছা, আমি এবার এতে লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দেবো। প্রচুর জল বার হয়, দেখছেন হাঁসের মাংস তো। দেখুন আমি কিন্তু জল দিইনি, আপনাদের সামনেই দেখলেন জল দিইনি, কিন্তু তাও জল ভরছে। লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দেবো স্বাদ মতো। একটু ঝাল ঝাল করবো, ঝাল ঝাল না করলে এইসব হাঁসের মাংস খেতে ভালো লাগে না। লঙ্কার গুঁড়ো দিলাম। চারিদিক থেকে এমন তেল বার হয়েছে, দেখুন পুরো তেল তেল হয়ে গেছে হাঁসটা খুব তেল হয়েছিল হাঁসটা। হলুদ দিয়ে দিলাম। কষাবো, আবার কষে নেবো এইভাবে। মনে হচ্ছে জল লাগবে না এমন, দেখুন কষাতেই মনে হচ্ছে হয়ে গেছে। আবার 10 মিনিট আমি এইভাবে ঢাকা দেবো। 10 মিনিট ঢাকাতে করতে হবে, তাহলে মাংসটা হাঁসের মাংসটা সেদ্ধ একটু বেশি টাইম লাগে, তার জন্য ঢাকাতে করতে হবে। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, আবার ঢাকাটা খুলে নিলাম।
এই দেখুন কষা কেমন চারিদিকে দেখুন তেলটা কেমন বার হয়ে এসছে, পুরো কষানো পুরো একদম রেগে দেখুন পুরো একদম তেল তেল হয়ে গেছে। কালারটা দেখছেন কেমন এসছে, দুর্দান্ত কালার হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি উপরে একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো, জিরে মরিচ গোলমরিচ আর এই ধনে এগুলো দিয়ে দিলাম, আবার একটু একইভাবে কষে নেব। কষানো আমার হয়ে গেছে, একটু সামান্য বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। এই দেখো অল্প জল দিয়ে দিলাম, আর জল দেবো না আমি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম। ধিমে আছে, আমি হালকা আছে আধ ঘন্টা হতে দেবো, আধ ঘন্টা পরে আমার মাংস পুরো রেডি হয়ে যাবে। চলো হালকা করে আঁচ দিলাম, দেবে ঢাকা দিলাম, আধ ঘন্টা আমি 30 মিনিট ঢাকা দিলাম। দেখুন 30 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়ে চাই দেখুন কেমন ফুটছে, দেখুন টকবক টকবক করে কত সুন্দর দেখছেন। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখুন আমি না এই গরম মশলাটাই বেশি খাই, সানরাইসের এই গরম মশলাটা খাই আমি, আমার এই গরম মশলাটা খুব ভালো লাগে। গরম মশলা দিয়ে দেবো। দেখুন গরম মশলাটা দিয়ে আমার তরকারি রেডি, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। চলুন, আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা দেখুন একটা লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলি, ইউটিউব থেকে দেখলি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন কালারটা কেমন এসছে, দেখছেন কত সুন্দর কালারটা এসছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে। এই হাঁসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন।